যেমন কর্ম তেমন ফল শিক্ষণীয় ভিডিও শুনে যান। এক গ্রামে একজন কৃষক ছিল। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে বিক্রি করতে দিল। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। মাখনগুলো গোল গোল আকৃতি করে রাখা ছিল, যার প্রতিটার ওজন ছিল 1 কেজি করে। আগের মতো শহরে পৌঁছে কৃষক প্রতিনিয়ত যেই দোকানে মাখনগুলো দিত, সেই দোকানে দিয়ে তার পরিবর্তে চা, চিনি, তেল ও তার সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলো। আজ কৃষক চলে যাওয়ার পরে মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় দোকানদার ভাবলো, দেখি মাখনের ওজনগুলো ঠিক আছে কিনা। মাখনের রোলগুলো ওজন করতেই দেখলেন 1 কেজি করে না, বরং প্রতিটাতে 900 গ্রাম করে আছে। পরের সপ্তাহে আবার কৃষক সেই দোকানে মাখন নিয়ে এলো। দোকানদারের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দোকানদার চিৎকার করতে লাগলো আর বলল, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেঈমান চিটারের সঙ্গে ব্যবসা করব না। আমার দোকানে আর কখনো পা রাখবি না। 900 গ্রাম মাখন দিয়ে বলিস 1 কেজি? তোর মুখ আমি দেখতে চাই না। কৃষক কম্পিত স্বরে বিনয়ের সঙ্গে বলল, দাদা রাগ করেন না, আসলে আমি খুব গরিব মানুষ, দাড়িপাল্লা কেনার মতো সামর্থ্য আমার নাই। তাই আপনার থেকে প্রতিবার 1 কেজি করে যেই চিনি নিয়ে যেতাম, সেটা দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোলগুলো দিয়ে মেপে নিয়ে আসতাম। এখান থেকে আমরা কি শিখলাম? আপনি অপরকে যেটা দিবেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে। তাই কখনো কাউকে ঠকানোর চিন্তা ভাবনা করবেন না।